ফারুকিস এগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের প্রতিবেদনে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করব। তো দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। পাশাপাশি এখন বর্তমানে বাংলাদেশে প্রচণ্ড শীত। তো আজকের এই শীতকে অপেক্ষা করে আমাদের যারা প্রান্তিকভাবে ছোট পরিসরে 2-4টা 5টা 6টা বা 1টা 2টা 3টা এরকম ছাগল লালন পালন করি, তো এদের ক্ষেত্রে এই শীতের মধ্যে বিশেষ কিছু প্রক্রিয়া আছে, বিশেষ কিছু পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলো অবলম্বন করে ছাগলকে লালন পালন করলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দেখা যাবে অনেক রোগ ব্যাধি থেকে আমাদের ছাগলগুলোকে আমরা রক্ষা করতে পারবো, আল্লাহ চাহে তো। প্রথমেই এই শীতের মধ্যে 1 নাম্বার ছাগলকে মাটি বা পাকা থেকে উপরে রাখতেই হবে। সেটা মাচা আকারে হোক অথবা চুকি বানিয়ে দিয়ে হোক, যে কোনোভাবেই হোক, মাটির সংস্পর্শে অথবা পাকার সংস্পর্শে কখনোই রাখা যাবে না এই শীতকে কেন্দ্র করে। 2 নাম্বার, ছাগল এমন একটা আমাদের প্রাণী, এই প্রাণীটা আসলে খুব সেনসিটিভ। একে শীত থেকে রক্ষা করতে না পারলে, ঠান্ডা থেকে রক্ষা করতে না পারলে, উষ্ণতা একে যদি না দিতে পারি, তো বিভিন্ন রোগ ব্যাধি এর মধ্যে এসে পড়বে। তখন এই ছাগল থেকে আমরা লাভবান হওয়ার চাইতে ক্ষতি সম্মুখীন বেশি হব। তাই শীতকে অপেক্ষা করে অবশ্যই আমাদের এই ছাগলগুলোকে আমরা পর্যাপ্ত পরিমাণে যত্ন সহকারে এই শীতকে অতিবাহিত করব। পাশাপাশি কিছু খাদ্য, পানির ক্ষেত্রে গরম পানি, কুমকুমা গরম পানি দেওয়ার চেষ্টা করব এবং ছাগলকে আমরা পর্যাপ্ত পরিমাণে ঘাস তো দিবই, পাশাপাশি সরিষা, ভুট্টা এবং কালো জিরা, পাশাপাশি কিছু মধু, এগুলো সংমিশ্রণ করে ছাগলকে দিতে পারলে, ঠিক মতো খাওয়াতে পারলে ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ এই শীতটা অন্তত ছাগলকে আমরা সুস্থ সবল রাখতে পারবো, আল্লাহ চাহে তো।